হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন একটি দিনের শুভেচ্ছা। আজকে ঘুম থেকে উঠে দেখি আকাশ খুবই মেঘলা। চোখ খুলে যদি এমন ভেজা ভেজা ওয়েদার দেখি, মনটাই যেন খারাপ হয়ে যায়। তাও যদি হয় দিনটাতে বাইরে বের হতে হবে বা দাওয়াত থাকে। হ্যাঁ, আজকে আমাদের দাওয়াত আমার এক আপুর বাসায়। আগে যদি জানতাম এমন ওয়েদার হবে, ডেটটাই চেঞ্জ করে নিতাম। এটা নিয়ে আর মন খারাপ না করি, যেহেতু আজকে উইকেন্ড ছিল। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঘুমাচ্ছিল। আমি ওইদিকে নাস্তা রেডি করে নিলাম। যেহেতু বের হয়ে যাব, আমার মেয়ের জন্য খাবারটাও রেডি করে নিলাম। ভাবলাম যাওয়ার আগে ওকে খাওয়াই নিয়ে যাব। এইদিকে উঠতে উঠতে আমার সব কাজ আমি শেষ করে নিয়েছি। ওইদিকে লেটও হয়ে যাচ্ছে, সেজন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ডও ট্যাক্সি কল দিয়েছে, তাড়াহুড়ো করে আমরা বের হয়ে গেছি। নিচে গিয়ে দেখি গাড়িতে আমার মেয়ে তার বাবার কোল জুড়ে বসে আছে। মনে হচ্ছে সে আমাকে চিনেই না। এইদিকে বাইরের ওয়েদার আমরা দেখতে দেখতে যেতে শুরু করলাম। বাইরের ওয়েদারটা একটু ভালো হতে শুরু করলো, সেই সাথে আমার মনটাও। আমরা ড্রাইভারকে অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এই প্রথম আমি আপুর বাসায় যাচ্ছি। অনেকবার যাওয়ার কথা থাকলেও হয়ে ওঠেনি। এই তো বাইরের আবহাওয়া দেখতে দেখতে আমরা যাচ্ছি। ভালোই লাগছিল, অনেক দিন পরে একটু বের হয়েছি। তারপর আপুর বাসায় চলে আসলাম। কিছুক্ষণ বসার পরে বললাম যে খাবার দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ, এ তো মহা আয়োজন করে বসে আছে আপু। কত কি যে রান্না করছে। এখানে চিংড়ি কারি ছিল, সরিষা ইলিশ ছিল, ফিশের একটা কারি ছিল। এখানে স্পেশালি ফার্ম থেকে আপু হাঁস নিয়ে আসছে আমার হাজব্যান্ডের জন্য। হাঁসের ভুনা ছিল, সিমের একটা ভর্তা ছিল, চিংড়ি ভর্তা ছিল, সরিষা পাতা ভর্তা ছিল, শুটকি ভুনা ছিল, পোলাও ছিল, এখনও কিন্তু শেষ হয় নাই। তারপরে বিফের একটা কারি ছিল। আপু আবার সিমের বিচি দিয়ে একটা কারি রান্না করছে, এটা খুবই মজা হয়েছে। এখানে রোস্ট ছিল, সালাদ ছিল, অ্যান্ড ভাত তো অবশ্যই। সবগুলো খাবার অনেক বেশি টেস্টি হয়েছে। আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে অনেক বেশি দুষ্টামিও করছিলাম যে তুমি কোনটা খাবা, কোনটা আগে খাবা, কোনটা পরে খাবা। সত্যি কথা বলতে, খাবারের আইটেম থেকেও আন্তরিকতা হচ্ছে সবচেয়ে বেশি জিনিস। আন্তরিকতার সাথে আপনার অল্প জিনিসও অনেক বেশি ভালো লাগে। খাবার শেষে আমার আপুর মেয়ে অথয়ের গিটার নিয়ে একটু চালানোর চেষ্টা করছিলাম, যদিও বা আমি একটু পারি না। আমি নিজে হাসছি, মজা করছিলাম আর কি। তারপরে বিকেলে অনেক নাস্তাও খেয়েছি। মিষ্টি ছিল, চা ছিল। মিষ্টি আমি একটু কম পছন্দ করি বলি। আপু আবার জাম্বুরাও বানাইছে, খুবই মজা হয়েছে। অনেকক্ষণ ছিলাম আপুর বাসায়, আমার খুবই ভালো লাগছে। আসার সময় আপু আবার আমাদেরকে খাবারও দিয়ে দিয়েছে, যাতে বাসায় এসে আমাদের কষ্ট না করতে হয়। এই তো আমরা ডিসাইড করলাম যে মেট্রোতে করে বাসায় যাব। মেট্রোতে করে চলে এসেছি, এখন উপরে উঠে গেছি লিফট দিয়ে। খুবই ভালো লাগছে বাইরের পরিবেশ। রাতের অন্ধকার, যদিও বা বোঝা যাচ্ছে না যে রাত, কিন্তু আমার কাছে এই সময়টা বাইরে হাঁটতে খুবই ভালো লাগে। এখন আমরা এখান থেকে একটা বাস নিব, তারপরে চলে